নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওর মধ্যে রিভিউ করব ডিউন প্রফেসি এই ওয়েব সিরিজটাকে নিয়ে, যেটার সবকটা এপিসোড মানে টোটাল এখানে 6খানা এপিসোড আছে। সবকিছু এখন স্ট্রিম করে গেছে, তো জিও সিনেমাতে অ্যাভেলেবল আছে। যারা এখন অবধি দেখা শুরু করনি, যাও গিয়ে কমপ্লিট করে ফেলো। আমি এখানে রিভিউ করব এই সিরিজটা আমার ওভারঅল কীরকম লাগলো। তো ডিউন প্রফেসির গল্প সম্বন্ধে আমি খুব সামান্যই ধারণা এখানে দেব। এটা হচ্ছে অ্যাকচুয়ালিতে ডিউনের যে ঘটনা তার হচ্ছে 10,138 বছর আগের গল্প, যেখানে আমরা একটা সংস্থা দেখতে পাচ্ছি, একটা মেয়েদের গ্রুপ দেখতে পাচ্ছি। তো একটু কিছু আমি বলবো না, এবারে কি ঘটনা ঘটছে না ঘটছে, কি হচ্ছে না হচ্ছে, তারপর জানতে তোমাকে সিরিজটা দেখতে হবে। পজিটিভ নেগেটিভ দিক, সিরিজটা বেশ বড় একটা সিরিজ। প্রথমে বলে রাখি যে এপিসোড কিন্তু 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি, কিন্তু এপিসোডের রান টাইম আর কি। তো বেশ বড় সিরিজ, সময় লাগবে সিরিজটা দেখতে। পজিটিভ নেগেটিভ দিক, আমার কাছে জন্য বেশ কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে যে এর ভিজুয়ালস। এই সিরিজটার মধ্যে যেরকম স্কেল আমরা দেখতে পাই, এবং সিরিজের মধ্যে শেষ পর্যায়ে একটা স্যান্ডস্টর্মের দৃশ্য দেখতে পাই, সেটা একটা 3D মানে এই ভিজুয়াল যে দেখানো হচ্ছে, এটা হলে দেখলে না, হলে একদম মানে আইম্যাক্স 3D স্ক্রিনে দেখলে না, মানে ফুল মস্তি এসে যাবে। ভিজুয়াল দারুণ, তার সাথে মেকিং, কালার গ্রেডিং, ক্যামেরার কাজ, সেগুলো টপ নচ। বিজিএমের কাজ কিন্তু দুর্দান্ত করা হয়েছে। এই সিরিজের বিষয়গুলো কিন্তু স্টানিং, দুর্দান্ত। তার সাথে সাথে বলবো যে এখানে যে এপিসোডগুলো করা হয়েছে, এপিসোডগুলো বড় হলেও শেষে যে ক্লিফ হ্যাঙ্গগুলো দিচ্ছে, সেটা কিন্তু একটা কিন্তু বেশ ভালো হাই দিতে পারে। এটা হচ্ছে একটা পজিটিভ। নেক্সট হচ্ছে সিরিজের মধ্যে পারফরমেন্স। এখানে যারা অভিনয় করেছে প্রত্যেকখানে কিন্তু ভালো কাজ করেছে। আচ্ছা, বলে রাখি যে ডিউন প্রফেসির মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোলে, যদি পরে দেশে টাবু কিন্তু অভিনয় করেছে। হ্যাঁ, তারা একটা গুরুত্ব নেই, সেই চরিত্রে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গাতে কিন্তু আসে আর কি। তো মোটামুটি এগুলি সব সিরিজের মধ্যে পজিটিভ দিক। এছাড়া স্ক্রিন প্লে কথা যদি বলি, তাহলে বললে স্ক্রিন প্লেটা এমনি এনগেজিং আছে, কিন্তু অ্যাকচুয়ালি বললে কিন্তু স্লো বান। হ্যাঁ, তো যাদের স্লো বান দেখার অভ্যাস অতটা নেই, তাদের কিন্তু সেটা কিন্তু বোর করতে পারে। কারণ ডিউন 1 সিরিজটা খুবই স্লো বান একটা সিনেমা ছিল, ডিউন পার্ট তার থেকে আরো ফাস্ট ছিল। এবার যেহেতু এটা আরো আগের গল্প দেখানো যাচ্ছে, তো এখানে কিন্তু মানে স্ক্রিন প্লেটা শুরুর দিকে কিন্তু এক্সট্রিমলি কিন্তু স্লো থাকে। হ্যাঁ, পরের দিকে তুলনায় কিন্তু স্ক্রিন প্লে ওভারঅল কিন্তু স্লো বার্নিং থেকে যায় আর কি। তবে একটা জিনিস বলবো যে যেহেতু সবসময় কিন্তু হ্যাপেনিং হচ্ছে, কিন্তু ঘটছে, যে কারণে কিন্তু মানে সিস্টেমটা কিন্তু এনগেজ করে রাখে আর কি। তো ওভারঅল বলবো সব মিলে ডিউন প্রফেসি একটা বেশ ভালো সিরিজ হয়েছে। আমি পার্সোনালি সিরিজটাকে রেট করবো 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ ডিউন প্রফেসি এই সিরিজটাকে নিয়ে। জিও সিনেমা অ্যাভেলেবল আছে, হিন্দি ডাবিংও আছে, বাংলা ডাবিং আছে। যদি তোমরা ডাবিং ভার্সন দেখতে, ডাব ভার্সন দেখতে চাও, আমি প্রেফার করবো হিন্দি ডাবিংয়ে দেখো। বাংলা ডাবিংয়ে দেখা শুরু করেছিলাম, কিন্তু বাংলা ডাবিংয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি যে একদম লিটারালি ট্রান্সলেশন করেছে, যার ফলে ব্যাপারটা প্রচণ্ড অতিনাটক হয়েছে। এবং যে ভাষায় প্রয়োগ করে, যেগুলো হচ্ছে সেই সাহিত্য নির্ভর ভাষা, তো সেটা একদমই যাচ্ছে না। মানে আমি প্রেফার করি যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখা, তাহলে এসেন্সটা অনেক বেশি পাবে। তো যদি মানে যদি তোমরা কমফোর্ট না হয়ে থাকো, যদি কমফোর্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো ডাবিং হয়েছে। হ্যাঁ, তো দেখে ফেলো। যারা দেখোনি তারপর জানো কমেন্টে কিরকম লাগলো, আর যারা দেখা হয়ে যাবে কমপ্লিট হয়ে তোমাদের কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। পাশের যে বেল বাটনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, রিভিউ ভিডিও আসলে তার ভিডিও শেষ করছি। আবার দেখা চলছে, তোমার সঙ্গে জুড়ে থাকো।